আমাদেরকে পদে পদে বাধা দেওয়া হয়েছে। বুধবার রাত 9:30 খুলনা প্রেস ক্লাবের প্রেস ব্রিফিংয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত 1 জুলাই থেকে তারা সারা দেশে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেন। সোমবার গোপালগঞ্জে তাদের কর্মসূচি ছিল তারই অংশ, যা পূর্ব নির্ধারিত। আর তাই সময় সুযোগ বুঝে প্রকাশ্যে অস্ত্র নিয়ে আওয়ামী ক্যাডাররা নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ সহ এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে তাদের উপর হামলা করেছে। যে মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে। তিনি বলেন, 5 আগস্ট সারা দেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ মুক্ত হলেও গোপালগঞ্জ ফ্যাসিস্টদের অভয়ারণ্যই রয়ে যায়। সারা দেশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের আশ্রয়স্থল এখন গোপালগঞ্জ। যে গোপালগঞ্জের ভিতরে এই ফ্যাসিস্টদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরা সারা দেশের যাদের নামে মামলা রয়েছে, ফেরারি আসামি ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন, তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণ অভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে। প্রেস ব্রিফিংয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গোপালগঞ্জে তাদের কর্মসূচির উপর হামলার ঘটনা সারা দেশে যেভাবে প্রতিবাদ হয়েছে তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আজকে প্রতিবাদী সকল ফ্যাসিবাদ বিরোধী পক্ষকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। প্রেস ব্রিফিংয়ে এনসিপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এর আগে কড়া নিরাপত্তায় গোপালগঞ্জ থেকে এনসিপির শীর্ষ নেতারা রাতে খুলনা সার্কিট হাউসে পৌঁছান।